বলরামের ভালোবাসার সত্যিটার সামনে আসতেই সত্যজিতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অন্যদিকে মুখার্জি বাড়িতে শুরু হল এমন এক অপমানের পর্ব, যেখানে একের পর এক কটাক্ষ, বিদ্রূপ আর অহংকারের সামনে মাথা নত করল না পরশুরাম। শেষ মুহূর্তে পরশুরামের একটি মাত্র জবাব সবাইকে স্তব্ধ করে দিল, আর টোটিনের সিদ্ধান্ত বদলে দিতে চলেছে পুরো পরিবারের ভবিষ্যৎ। তাহলে কি এবার মুখার্জি বাড়িতে শুরু হতে চলেছে নতুন ঝড়? পরশুরাম কি সত্যিই বিজিত, আয়ুষী, বাবিন আর ভানুকে তাদের অহংকারের যোগ্য জবাব দিতে পারবে? আর বলরামের ভালোবাসার খবর জানার পর সত্যজিৎ কি সিদ্ধান্ত নেবে? সবকিছু জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর্বে রয়েছে একের পর এক চমকে দেওয়া মুহূর্ত। পর্বের শুরুতেই দেখা যায় মুখার্জি বাড়ির সকলে সকালের নাস্তার জন্য ডাইনিং টেবিলে বসেছে। পরিবেশটা প্রথমেই স্বাভাবিক মনে হলেও খুব দ্রুত সেই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। বিজিত হালকা গলায় জানতে চায় কাল অফিসে সবার দিনটা কেমন কাটল, কিন্তু প্রশ্ন শেষ হতেই বাবিন রাগে ফেটে পড়ে। সে বলে, কাল অফিসে যা হয়েছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে সেটা একেবারেই অপমানজনক। সঙ্গে সঙ্গে ভানুও সায় দিয়ে বলে, আমাদের দেখে মনে হচ্ছিল আমরা যেন অফিসের কর্মচারীও নই, বরং বেয়ারা। এমন সব কাজ করানো হয়েছে যা আমাদের সম্মানের সঙ্গে যায় না। ঠিক তখনই দীপালি আর চুপ থাকতে পারেন না। তিনি স্পষ্ট ভাষায় বলেন, তোরা কি ভুলে গেছিস তোরা নিজেরাও ছেলেটাকে কতটা অপমান করেছিস? আজ তার পালা এসেছে বলে এত কষ্ট হচ্ছে? দীপালির কথায় টেবিলের পরিবেশ আরও ভারী হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে ত্রিপর্ণা বলেন, আচ্ছা সকাল সকাল খাওয়ার টেবিলে এসব কথা না বললেই হয় না? কিন্তু আয়ুষী আবারও প্রশ্ন তোলে, মা তুমি হঠাৎ করে ওদের পক্ষ নিচ্ছ কেন? দীপালি এবার বিরক্ত হয়ে সবাইকে ধমক দেন, সকাল থেকেই তোরা ঝগড়া শুরু করে দিয়েছিস, একটু শান্ত থাকতে পারিস না? ঠিক সেই সময় বাড়িতে প্রবেশ করে পরশুরাম। তাকে দেখেই দীপালির মুখে হাসি ফুটে ওঠে। তিনি স্নেহ ভরে বলেন, এসো জামাই এসো, বসো। পরশুরাম শান্তভাবে চেয়ে চেয়ারে বসে পড়ে, কিন্তু বিজিতের মুখে তখনও বিদ্রুপের হাসি। সে ব্যঙ্গ করে বলে, বাবা আপনাদের জামাইয়ের তো দেখছি পুরো চেহারাই বদলে গেছে। এর মধ্যেই টোটিনি সেখানে এসে হাজির হয়। সে স্পষ্ট ভাষায় বলে, বিজিত আমার স্বামীকে অপমান করার চেষ্টা করবে না। কিন্তু বিজিত থামে না। সে বলতে শুরু করে, আগে তো ছেঁড়া লুঙ্গি পরে বাজারের ব্যাগ হাতে ঘুরত, আর এখন দেখো দামি স্যুট, ব্র্যান্ডের জুতো, হাতে দামি ঘড়ি, সোনার ব্রেসলেট, একেবারে অন্য মানুষ। আয়ুষীও যোগ করে, মুখার্জি বাড়ি থেকে যা দেওয়া হয় সবই তো ব্র্যান্ডেড, তাই এখন সবকিছুই বদলে গেছে। টোটিনি এবার নিজের স্বামীর সম্মানের জন্য দৃঢ়ভাবে দাঁড়ায়। সে বলে, ড্যাডি ওকে যা দিয়েছেন সেটা যোগ্যতা দেখেই দিয়েছেন, ও তোদের থেকে কোনো অংশে কম নয়। কিন্তু ভানু আর বাবিন আবারও কটাক্ষ করতে শুরু করে। কেউ বলে, ময়ূরের পালক পরে কাকও নিজেকে ময়ূর ভাবতে শুরু করেছে। কেউ আবার হাসতে হাসতে বলে, আজকাল তো নিজেকে কোম্পানির বড় কর্তা ভাবছে। এতক্ষণ নীরব থাকা দীপালি এবার কঠোর গলায় বলেন, আর একটাও বাজে কথা শুনতে চাই না, সবাই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। তিনি নিজে হাতে পরশুরামের সামনে চা বিস্কুট এগিয়ে দেন। পরশুরাম চুপচাপ চা খেতে শুরু করে, কিন্তু বিজিত আবারও সুযোগ নেয়। সে জিজ্ঞেস করে, চা কেমন লাগলো? ত্রিপর্ণাও স্নেহ ভরে জানতে চান, জামাই আমি বানিয়েছি, ভালো হয়েছে তো? পরশুরাম শান্ত গলায় বলে, খুব ভালো হয়েছে। কিন্তু বিজিত আবারও বিষাক্ত মন্তব্য ছুড়ে দেয়, ভালো তো লাগবেই, তোমাদের ওখানে হয়তো 100 টাকা কেজির চা খাও, আর এই বাড়িতে আসে 10,000 টাকা কেজির চা। এই কথায় টোটিনির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে বলে, আর একবার আমার স্বামীকে অপমান করলে আমি কিন্তু চুপ করে থাকব না। বিজিত আবারও নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু দীপালি এবার আয়েশীকে উদ্দেশ্য করে বলেন, তোমার স্বামীকে ঠিক করে কথা বলতে শেখাও। বাবিন আবারও ব্যঙ্গ করে বলে, বেশি কিছু বলো না, এখন কিন্তু কোম্পানির মাথায় বসে আছে, না হলে আবার স্যালারিই বন্ধ করে দেবে। সবাই হেসে ওঠে, কিন্তু ত্রিপর্ণা এবার রেগে বলেন, অনেক হয়েছে, আর কোনো ইয়ার্কি নয়। এরপর ত্রিপর্ণা পরশুরামের জন্য নাস্তা নিয়ে আসেন, কিন্তু পরশুরাম বিনয়ের সঙ্গে বলেন, না আমার আর কিছু লাগবে না। টোটিনি অনুরোধ করে, খালি পেটে অফিসে যাবে না। কিন্তু বিজিত আবারও ব্যঙ্গ করে বলে, ওর আবার এসব খাওয়ার অভ্যাস আছে নাকি? ওদের ব্রেকফাস্ট মানেই তো চিড়ে মুড়ি, রুটি সবজি। দীপালি এবার আর সহ্য করতে না পেরে বলেন, বিজিত তোমার এই অসভ্যতা এবার বন্ধ করো। কিন্তু আয়ুষী বলে ওঠে, ভুল তো কিছু বলেনি, দিদির বিয়ের সুযোগ নিয়ে কোম্পানির মাথায় বসে গেছে। ভানুও বলে, সুযোগ বুঝে কোপ মেরে দিয়েছে। টোটিনি এবার সবাইকে থামিয়ে দেয়। সে দৃঢ় কণ্ঠে বলে, ও কোনো সুযোগ নেয়নি, ড্যাডি নিজে ওকে দায়িত্ব দিয়েছেন, কারণ উনি বিশ্বাস করেন পরশুরামই এই দায়িত্ব সামলানোর যোগ্য। যোগ্যতা না থাকলে কেউ কাউকে এত বড় দায়িত্ব দেয় না। তবুও বিজিত থামে না। সে পরশুরামকে উদ্দেশ্য করে বলে, তুমি কি জানো ওই চেয়ারে বসে প্রতিদিন কত কোটি টাকার সিদ্ধান্ত নেওয়া হয়? যে স্যালারি তুমি পেতে সেই টাকাও আমাদের অফিসের 4th ক্লাস স্টাফরা পায়। এতক্ষণ নীরব থাকা পরশুরাম অবশেষে মুখ খোলে। শান্ত কিন্তু দৃঢ় গলায় সে বলে, মিস্টার বিজিত এতক্ষণ ধরে আমার পোশাক, ঘড়ি, জুতো, জীবনযাপন নিয়ে অনেক কথা বললেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই দামি জিনিসগুলোর পেছনে যদি কালোবাজারি, প্রতারণা, খুন আর মানুষের কষ্টের টাকা থাকে, তাহলে সেই ঐশ্বর্যের কোনো মূল্য নেই। আমি অন্তত সেই পথে চলিনি। তারপর সে আরো বলে, আমি তোমাকে অনেক আগেই উচিত শিক্ষা দিতে পারতাম, কিন্তু নন্দিনী মুখার্জির বিয়ের কথা ভেবে আমি চুপ ছিলাম। 10 বছর আগে যে মেয়ে নিজের স্বামীকে হারিয়েছে তার মনের যন্ত্রণা তুমি কোনোদিন বুঝবে না।
আজও সে সেই ট্রমা নিয়ে বেঁচে আছে, আর তোমরা দাঁড়িয়ে এসব নিয়ে হাসাহাসি করছো। আয়ুষী তখনও থামে না। সে বলে, জেঠুর চেয়ারে বসতেই গলাটা অনেক বড় হয়ে গেছে। বাবিন আবারও কটাক্ষ করে বলে, ময়ূরের পালক পরা কাক শেষ পর্যন্ত কাকই থাকে। সবাই আবারও হেসে ওঠে। কিন্তু এবার টটিনি আর এক মুহূর্ত চুপ করে থাকে না। সে চিৎকার করে বলে, অনেক হয়েছে, এবার আমি ড্যাডির সঙ্গে কথা বলবো। আমরা আর এই বাড়িতে থাকবো না। তার এই সিদ্ধান্তে সবাই স্তব্ধ হয়ে যায়। দীপালি অবাক হয়ে বলেন, কি বলছিস টটিনি? টটিনি চোখের জল সামলে উত্তর দেয়, হ্যাঁ মা, আমাদের ছোট্ট 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটাই অনেক ভালো ছিল। সেখানে হয়তো বিলাসিতা ছিল না, কিন্তু ছিল সম্মান, ভালোবাসা আর শান্তি। আমরা ডাল ভাত খেয়ে থেকেছি, তবুও সুখে থেকেছি। কিন্তু এখানে প্রতিদিন অপমান সহ্য করে থাকার কোনো মানে হয় না। দীপালি তখন বিজি তার আয়ুষীর দিকে তাকিয়ে বলেন, তোরা কেন এমন ব্যবহার করছিস? মানুষকে সম্মান করতে শেখা। ঠিক তখনই বিজিত আবার সম্পত্তির প্রসঙ্গ তুলে বলে, একদিন কিন্তু এই সম্পত্তি, এই ব্যবসা সব ভাগ হবে। সবাই যখন চুপ, তখন পরশুরাম দৃঢ় কণ্ঠে বলে, না মিস্টার লাহিড়ী, কিছুই ভাগ হবে না। বিজিত অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে? পরশুরাম শুধু রহস্যময় হাসি দিয়ে বলে, সময় হলে সব জানতে পারবেন। শেষ মুহূর্তে আয়ুষী আবারও উস্কানি দিয়ে বলে, দেখেছ মা, সব একাই খেতে চায়। এবার পরশুরাম তাকে থামিয়ে দিয়ে বলে, অনেকক্ষণ ধরে তোমাদের সব অপমান আমি সহ্য করেছি, শুধু নন্দিনীর বিয়ের জন্য। কারণ এই মুহূর্তে একটি মেয়ের ভবিষ্যৎ, তার সুখ আর তার সম্মান, এইসব তুচ্ছ তর্কের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কথাতেই শেষ হয়ে যায় আজকের উত্তেজনাপূর্ণ পর্ব। এখন দেখার বিষয়, পরশুরাম কি সত্যি বিজিত, আয়ুষী, বাবিন আর ভানুর অহংকার ভেঙে দিতে পারবে? সত্যজিৎ যখন জানতে পারবে বলরাম নন্দিনীকে ভালোবাসে, তখন কি সিদ্ধান্ত নেবে? মুখার্জি বাড়িতে কি শুরু হবে নতুন ঝড়? আপনাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমনই প্রতিদিনের ধারাবাহিকের নতুন আপডেট সবার আগে পেতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না।